সৌদি বাস স্টেশনে বসে আছি। তো বাংলাদেশি বাস স্টেশনের মতন না, এখানে এই যে এখানে বাস আসে, এসে দাঁড়ায়, এই যে এই জায়গায় দেখেন টিকিট কাটা হয়, নিজে নিজে কোনো কাউন্টার নাই, দেখতেছেন। তো যাই হোক, আমি যে বিষয়ে কথা বলতেছি, অনেকে ভাবে যে বিদেশে আসলে মনে হয় টাকা, বিদেশে মনে হয় ওই গাছের সাথে টাকা থাকে, যে আসলাম একদিন রেস্ট নিলাম আর গাছে উঠে টাকা টপ টপ করে ছিঁড়ে নিলাম। এটাই মনে হয় সবাই ভাবে, বাংলাদেশে যারা থাকে তারা এটাই ভাবে যে বিদেশে গেলে টাকা, গাছে টাকা থাকে। আসলে বিষয়টা তা না। যারা বিদেশে আসে মানে কঠোর পরিশ্রম করতে হয়। যারা বিদেশে আসে কমপক্ষে 14 ঘন্টা থেকে 18 ঘন্টা ডিউটি করে, কিন্তু আমরা বাংলাদেশে করি না। ওই যে সুযোগ পাইছি, বাবার হোটেলে থাকি, বাবা কিছু বলে না, সারাদিন টোটো করে ঘুরে বেড়াই, বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াই, আড্ডা দেই, কোনো কাজ করি না, বাবাকে হেল্প করি না। বাবার হোটেলের তো পয়সা লাগে না। কিন্তু সেই ছেলেটাই যখন প্রবাসে আসে তখন কর্মঠ হয়ে যায়, দায়িত্ববান হয়ে যায়, তখন সেই ছেলেটাই 14 থেকে 18 ঘন্টা ডিউটি করে। এই ডিউটিটা যদি বাংলাদেশে করতো, আমরা দেখা যায় নর্মালি যারা প্রবাসে থাকে 50-60 হাজার টাকা, 70 হাজার টাকা পায়। ঠিক বাংলাদেশে আপনি 70 হাজার না, 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি 18 ঘন্টা ডিউটি করেন, কিন্তু করেন না। এটাই দুঃখের বিষয়। তো যাই হোক, যারা বিদেশে আসতেছেন আলহামদুলিল্লাহ ভালো। তো নতুনদের অবস্থা খুবই খারাপ। সৌদি কন, দুবাই কন, মালয়েশিয়া কন, বড় বড় কান্ট্রিতে গেলে তো টাকা লাগে বেশি। যা সিঙ্গাপুর গেলেও এখন বর্তমান 15-16 লাখ টাকা লাগে। আর সৌদিতে আসলে মুখ দিয়ে বের করলে 4-5 লাখ টাকা লাগে। এই যে এতগুলো টাকা দিয়ে আসি আমরা, এসে কিন্তু পরিশ্রম করি। তো আসলে যারা বাংলাদেশে কিছু করতে চান তো করেন, একটা ব্যবসা বাণিজ্য করেন, কোনো কিছু করেন, বিদেশে আসেন না। আর যদি বিদেশে আসতে হয়, ভালো একটা কান্ট্রিতে যান, যেগুলো দেখা যায় 3-4 বছর বা 5 বছর করলে আপনি সেটেল হয়ে যেতে পারবেন। কিন্তু দুবাই, মালয়েশিয়া, বাহারাম এগুলোতে আসলে আপনি কয় টাকা বেতন পাবেন? 40 থেকে 50 হাজার টাকা। দেখা যায় 13-14 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি, এটা আপনি পোষাইতে পারবেন না। যারা পুরাতন তাদের হিসাব আলাদা, আমরা পুরাতন, আমাদের হিসাব আলাদা। যারা নতুন তাদের জন্য অনেক কষ্টকর। তো আপনারা যদি বাংলাদেশে কিছু করতে পারেন, বাংলাদেশে করেন। যদি ওই ক্ষেত্রে না হয় তো আর কি করা আছে, বিদেশে পাড়ি দেন, কিন্তু কষ্ট স্বীকার করে আসতে হবে। আপনি আইসে গাছ থেকে, এই যে গাছ থেকে টাকা ছিঁড়ে ছিঁড়ে কিন্তু পারতে পারবেন না।